শুধু শামীম একা নয়, মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা মেহবুব শেখ তিনিও ঘরে ফিরলেন। বাংলাদেশি সন্দেহে আটক করেছিল মুম্বাই পুলিশ। বাংলাদেশে পুশব্যাক মেহবুব শেখকে প্রশাসনের হস্তক্ষেপেই বাড়ি ফিরলেন মেহবুব। চায়ের দোকানের কাজ ফাজ ছেড়ে এসে চা খাচ্ছিলাম, দেখা এসে সিভিল পুলিশে এসে ধরার পর আমাকে থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পুরো ডকুমেন্টটা জমা দিলাম। জমা দেওয়ার পরে আমার কোনো ভেরিফিকেশন করলেন না, কোনো ডকুমেন্টই চেক করলেন না। থানা থেকে আমাকে বাগডাঙ্গা পাঠিয়ে দিলে এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নেওয়ার পরে আবার বাগডাঙ্গা থেকে ওই পাড়ে জোর করে ঠেলে ফেলে দিলে। মারধর অনেকটা করেছে, টাকা ছিল 9,000 টাকা, তাও নিয়ে নিয়েছে। দিয়ে আমার প্রধান সাহেবকে আমি ফোন করেছিলাম, তারপরে আমাদের রাজ্য পুলিশ যেয়ে আমাকে নিয়ে আসা হয়েছে। গত 13 তারিখে একটা কমপ্লেন পাই ভগবানগোলা থানার অন্তর্গত একজন জনৈক মেহবুব শেখ নামক ব্যক্তি, যিনি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, তাকে বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ের কনকিয়া পুলিশ স্টেশনে ডিটেইন করা হয় এবং অ্যাকর্ডিংলি তাকে পুশব্যাক করা হয় বাংলাদেশে। মাননীয় এসপি স্যার এবং ডিস্ট্রিক্ট পুলিশের কন্টিনিউয়াস পারসুয়েশনের মাধ্যমে বিএসএফ এবং বিজিবির মাধ্যমে ফ্ল্যাগ মার্চ করার মাধ্যমে সক্ষম হয়েছি। মুর্শিদাবাদের শামীম মেহবুব তারা ফিরে এলেন ঘরে। এদিকে ঘরে ফিরলেন উত্তর 24 পরগনা বাগদার দম্পতি। মুম্বাই শুধুমাত্র বাংলায় কথা বলার শাস্তি। বাগদার দম্পতিকে বাংলাদেশে পুশব্যাক রায়গঞ্জ সীমান্ত দিয়ে পাঠানো হয়েছিল বাংলাদেশে। বৈধ নথি থাকা সত্ত্বেও দেশ ছাড়া করে বিএসএফ। চাপের মুখে শেষমেশ ফেরানো হলো দম্পতিকে। ছেলে বৌমা ঘরে ফেরায় খুশি তার পরিজন। এই অঙ্গরাজ্যের মানুষেরা আমরা বাঙালি বলে আমাদের পাঠাই দিল। হ্যাঁ, শুধু বাঙালি বলেই তাই। সমস্ত ডকুমেন্টস দিয়েছি তবুও মানিনি। ডকুমেন্টস সব ছিঁড়ে দিয়েছে বা ভেঙে ফেলে দিয়েছে। এটা কারা ছিল? থানার পুলিশ। তারপরে ওখান থেকে কোথায় পাঠালো? ওখান থেকে বিএসএফ এর হাতে তুলে দিল। তারপরে কোন বর্ডার দিয়ে পাঠালো তোমাদের? দক্ষিণ দিনাজপুর। তারপরে ফিরে এলে কিভাবে? ফিরে আসি আমাদের বাগদার থানার বড়বাবুর সাহায্য। এখন কেমন লাগছে বাড়ি ফিরে এসে তোমাদের? প্রচুর ভালো লাগছে। বাগদা থানা, বাগদা প্রশাসন বা যেখানে গেছিলাম আমরা দিনাজপুর, সেখানকার পুলিশ প্রশাসন আমাদের খুব হেল্প করেছে। মেন জিনিস যে আমাদের মহারাষ্ট্রে যে পুলিশ প্রশাসন আছে এরা ভালো না। আমরা যে গরিব মানুষ, শ্রমিক, আমরা ভিন রাজ্যে কাজ করে বেড়াই। তা আমরা যে ভিন রাজ্যে কাজে যাব, আমাদের সুরক্ষাটা কি আছে? তা নাহলে এভাবে আমরা রাস্তাতে যাচ্ছি বাজার করতে, যেখানে বাজার সেখানে প্যাকেট থেকে গেল, বাজার সেখান থেকে আমাদের তুলে নিয়ে চলে গেল গাড়িতে করে, জানা না কিছু না। তবে ইন্ডিয়ান যদি আপনারা চান যে ডকুমেন্টস আছে তা আপনারা 2 দিন আটকে রেখে তাকে ভেরিফাই করুন। যদি আমার ছেলেটা 2 দিনের মধ্যে যদি বিডিআর হোক পুলিশ হোক যদি গুলি করে দিত, তাহলে এই দায়টা কে নিত? হাওড়ার শ্যামপুরে রূপনারায়ণের চর থেকে মাটি চুরি। আর্থ মুভার নামিয়ে কাটা হচ্ছে মাটি, তারপর ইটভাটায় পাচার। অভিযোগের আঙুল ইটভাটা মালিকের বিরুদ্ধে, আর এ নিয়েই পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। রূপনারায়ণের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লক, এখানকার শশাটি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। এই দেখুন, নদের চরে নামানো হয়েছে আর্থ মুভার, তোলা হচ্ছে মাটি আর পলি। তারপর চলে যাচ্ছে ইট ভাটায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে নদের চর থেকে কাটা হচ্ছে মাটি, কখনো দিনে কখনো রাতে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, এভাবে মাটি তুললে বাঁধ দুর্বল হবে, সামনেই বর্ষা, রূপনারায়ণ ফুঁসে উঠলে বিপদ বাড়বে। রূপনারায়ণ নদী এবং দামোদর নদীর পাড় থেকে যেভাবে মাটি কেটে ইটভাটার কাজে লাগানো হচ্ছে এবং জলা জমি ভরাট করার কাজ হচ্ছে,
এতে নদীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সামনে বর্ষা, ভরা বর্ষায় বন্যায় প্লাবিত হবে শ্যামপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক। এটা নদী চর নয় তো, নিজস্ব জায়গা তো। হ্যাঁ, নিজস্ব জায়গা। নদীর চড়াতে নামিয়ে দিয়ে যেত, ওখানে দাঁড়িয়ে কাটা হয়েছিল, চর কাটা হয়নি। এটা নিজস্ব জায়গা, ওই সীমানা। কে কাটছে মাটিটা? কে কাটছে মাটিটা? কে কাটছে? হায়দার আলী। ফলি খাদ থেকে তো কাটা হয়েছে, চর কাটা হয় না তো। খবরাখবর নিচ্ছি এবং কি হয়েছে সেটা আমরা দেখে নিয়ে তারপর আমি বলতে পারবো। ওরা বলছে রয়্যালটি দিয়ে আমরা কাটছি। আমরা দেখে নিয়ে তারপর পরবর্তীকালে কি অ্যাকশনগুলোকে কি করা যায় আমরা দেখছি। হাওড়ার শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা বাংলার পেহেলগাঁও। এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে এই বাংলাতেই। ভিড় টানছে অযোধ্যা পাহাড়ে তুরগা ড্যাম। পাহাড় ঘেরা তুরগা ড্যাম আকর্ষণ পর্যটকদের। সবুজ উপত্যকায় অপরূপ সৌন্দর্য। বাংলার পেহেলগাঁও, অযোধ্যার তুরগা ড্যাম। কাশ্মীরের একটা পেহেলগাঁওয়ের আদলে এখানে যে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা তৈরি হয়েছে, এখানে নামটা দিয়েছে যে পেহেলগাঁও। তো হ্যাঁ, কিছুটা খানিকটা মিল পাওয়া যায় পেহেলগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে। এটা আরও শীতকালে আসলে এই জিনিসটা আরও ভালো লাগতো, আরও আমরা বুঝতে পারতাম, পেহেলগাঁওয়ের সঙ্গে আরও ম্যাচ করতে পারতাম। তো হ্যাঁ, ভালো। বিগত কয়েক মাস আগে কাশ্মীর গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু দেখছি এখানে অনেকটা সৌন্দর্যটা প্রায় কাশ্মীরের মতো। ঠিক কাশ্মীরি বৈশরণ ভ্যালি যেরকম, সেই রকমই কিছুটা অনেকটা এরকম। আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লোক এখানে আগমন হচ্ছে, বাইরে থেকে রিলসে দেখছি, খবরে দেখছি। তাই জন্য আমরা আর বাড়িতে বসে থাকতে পারলাম না, আমরা বেরিয়ে পড়লাম এই মিনি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। বাংলার পেহেলগাঁও ছবিটা তো দেখালাম। আচ্ছা, ডুয়ার্সও আমরা অনেকে যাই। ডুয়ার্সের পর্যটনে নয়া আকর্ষণ এবার বক্সা হেরিটেজ ফোর্ট। প্রশাসনের উদ্যোগে সংস্কার বক্সা ফোর্টের। 5.5 কোটি টাকা ব্যয় আধুনিকীকরণে বক্সা ফোর্ট কয়েকদিনের মধ্যেই খুলে দেওয়া হবে। বক্সা ফোর্ট যাওয়ার রাস্তাকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সব মানুষের কাছে বক্সা ফোর্ট একটা আবেগ। এই বক্সা ফোর্ট অনেক মানুষের কাছেই একটা দর্শনীয় স্থান, কিন্তু আপনারা জানেন যে ভৌগোলিক কারণের দিক থেকে যেহেতু এটা বক্সা পাহাড়ে অবস্থিত, ফলে সেখানে আমাদের এখনও পায়ে হেঁটে যেতে হয় অনেকটা পথ, এবং এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মধ্যেও পড়ে। ফলে প্রচুর দেশ বিদেশের মানুষ যারা ডুয়ার্সে আসেন, জঙ্গল ঘুরতে আসেন, তাদের কাছে কিন্তু বক্সা ফোর্টের একটা গুরুত্ব আলাদা। অনেক টাকা খরচা করা হয়েছে, 5.5 কোটির ওপরে টাকা খরচা করা হয়েছে। সেখানে সেটা যদি ওইভাবে ফেলে রাখা হয়, তাহলে এই ইয়েটা করে লাভটা কী হলো? এত টাকা খরচা করে সেটাকে যদি পর্যটকের সামনে উপস্থিতি না করা হয়, তাহলে আমার মনে হয় এটা বেকার হলো একটা জিনিস। তো সেই জন্য আমার মনে হয় এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা এএসআই কে হাতে দিয়ে দেওয়া উচিত, এবং তারা রক্ষণাবেক্ষণও করুক, এবং স্থানীয় কিছু কর্মসংস্থান ওখানে হতে পারে। যেমন বক্সা ফোর্টকে গত বছরই আমাদের যখন দুঃখ অনুষ্ঠান হয়েছিল, তখনই বলা হয়েছিল যে ওখানে ডেভেলপমেন্ট হবে এবং সংস্কার করে যাতে টুরিস্টরা আরও বেশি করে ওখানে আসতে পারে। ট্রেকিং করে 2.5 কিলোমিটার ওখানে আসবে, তারপর ওখান থেকে আবার লেপচাকা যাবে। সেরকমভাবে আমাদের ট্যুরিজম পোটেনশিয়াল ওখানে আছে, সেটা চিন্তাভাবনা আছে। তবে কিছু ফান্ড প্রয়োজন রয়েছে। ফিশারিজ কমিশন যদি কিছু ফান্ড দেয়, আমরা অবশ্যই এটাকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করব।